আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত দর্শক, গতকাল ৩রা অক্টোবর ২০২০ শনিবার বেফাকুল মাদারিসুল আরাবিয়ার আমেলার মিটিং ছিল। সেই মিটিংয়ে নতুন কমিটি বা নতুন পরিচালনা পর্ষদ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ি হজরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব হাফিজাহুল্লাহকে সভাপতি এবং বাড়িধারার হজরত মাওলানা নূর হোসেন কাসিমি সাহেবকে সহসভাপতি ও জামিয়া রহমানিয়ার মোহতামিম মাওলানা মাহফুজুল হক সাহেবকে মহাসচিব নিয়োগ দেওয়া হয়েছে, নির্বাচন করা হয়েছে। এই আমেলার মিটিং এবং নতুন পর্ষদকে কেন্দ্র করে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য, বিভিন্ন আলোচনা সমালোচনা করছেন। এই পরিপ্রেক্ষিতে কিছু প্রশ্নের জবাব এবং আমাদের সোশ্যাল মিডিয়াতে যে সকল ভাইয়েরা বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক জড়িয়ে নিচ্ছেন তাদেরকে উপলক্ষ করে আমি কিছু কথা বলতে চাই। প্রথম কথা হলো, আমাদের আমেলার যে মিটিং হয়েছে, আমেলার যে বৈঠক হয়েছে, এখানে ১২৭ জন ব্যক্তি উপস্থিত ছিলেন যারা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাথে সম্পৃক্ত এবং বাংলাদেশের মাথা ও বাংলাদেশের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ। বাংলাদেশের উচ্চপদস্থ ব্যক্তিবর্গদের উপস্থিতিতে যেই সভাপতি, সহসভাপতি ও মহাসচিব নির্বাচন করা হয়েছে, এক্ষেত্রে আমাদের মতো ছোটদের কোনো কথা বলার সুযোগ থাকার কথা নয়। আমরা এখানে যা কিছু বলছি বা করছি, যে সমস্ত আলোচনা সমালোচনাগুলো আমরা সামনে পেশ করার চেষ্টা করছি, এগুলো সম্পূর্ণ অমূলক এবং সম্পূর্ণ ভিত্তিহীন বলে আমি মনে করি। কোনো প্রয়োজন নেই এটা। যেখানে বড় ব্যক্তিগণ, যেখানে আমাদের কর্ণধার যারা যারা আমাদেরকে নিয়ে ভাবেন, দেশকে নিয়ে ভাবেন, আমাদের কওমি মাদারিসগুলোকে রক্ষা করা বা পরিচালনা করার বিষয়কে সার্বক্ষণিক ফিকিরে রাখেন, তারাই এখানে সর্বোপরি মিটিং করে সকলের সমষ্টিগত সিদ্ধান্তে সভাপতি, সহসভাপতি ও মহাসচিব নির্বাচন করেছেন। সুতরাং এই ব্যাপারে আমি বলবো যে আমরা কোনো ধরনের সমালোচনার ঝড় তুললে কোনো লাভ হবে না। কোনো প্রকারের আলোচনা সমালোচনার কোনো প্রয়োজন নেই। আল্লাহ প্রদত্ত এই সিদ্ধান্ত এবং আমাদের মুরব্বীদের ঐক্যবদ্ধ ফয়সালায় যা নির্ধারিত হয়েছে, আমরা এই নির্ধারিত বিষয়ের উপরে অবিচল থাকব এবং সন্তুষ্ট থাকব। দ্বিতীয় নম্বর বিষয় হলো, বিভিন্ন জন আপত্তি করেছেন যে আমেলার এই মিটিংয়ে নির্বাচন হয়েছে, যেটা গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচনের মতো মনে হয়। আমি বলবো এখানে গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচন হয়নি, কোনো অবস্থাতেই গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচন হয়নি। কেন? গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচনটা শরীয়ত সম্মত নয়। এজন্য যে গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচনে একজন নগণ্য থেকে নগণ্য ব্যক্তির ভোটের ওই পর্যায়ের মূল্য, যেটা একজন প্রধানমন্ত্রী অথবা একটা জাতীয় মসজিদের খতিবের ভোটের মূল্য। সুতরাং জাতীয় মসজিদের খতিবের একটা ভোটের যে মূল্য, একজন রিক্সাওয়ালা বা নিম্ন পর্যায়ের মানুষের যদি ভোটের সমপরিমাণ মূল্য হয়, তাহলে সেটা কোনো অবস্থাতেই শরীয়ত সম্মত হতে পারে না। যেমন পৃথিবীতে যে গণতান্ত্রিক নিয়মে সরকার নির্বাচন হয়, সেখানে আমি বলবো যে নিম্ন পর্যায়ের মানুষদের দিয়েই সাধারণত সরকার নির্বাচিত হন। মনে করেন জাতীয় মসজিদের খতিব সাহেব ভোটে দাঁড়িয়েছেন, আরেকজন ঢাকা ইউনিভার্সিটির উচ্চপদস্থ ব্যক্তি বা একজন ডাক্তার, একজন বড় শিক্ষিত, তিনিও ভোটে দাঁড়িয়েছেন, আরেকজন সমাজের চোর অথবা নিম্ন পর্যায়ের কোনো সন্ত্রাসী ভোটে দাঁড়িয়েছেন। ৬ লাখ একজন ভোটার, প্রত্যেকজন ব্যক্তি যে ৩ জন ভোটে দাঁড়িয়েছেন, তাদের ৩ জনেই ২ লাখ করে ভোট পেয়েছেন। আর একজন মাত্র ভোটার বাকি আছেন, যেই ভোটারটা হলো একজন নিম্ন পর্যায়ের চোর অথবা কোনো বখাটে মানুষ। এখন আমার প্রশ্ন হলো, জাতীয় মসজিদের খতিব সাহেব ২ লাখ ভোট পেলেন, তিনি ভোট পেয়েছেন যে সমস্ত লোকদের, তারা বাংলাদেশের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ। আরেকজন ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার অথবা বড় শিক্ষিত, তিনিও ভোট পেয়েছেন উচ্চপদস্থ ব্যক্তিদের। পক্ষান্তরে একজন চোর, সেও কিন্তু চোরদের ভোট পেয়ে ২ লক্ষ ভোট সমান করেছেন। এখন অবশিষ্ট যে একটা ভোটার আছেন, সে যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। আমার প্রশ্ন হলো, যদি নিম্ন পর্যায়ের কোনো চোর সেখানে ভোট দেয়, সে তো খতিব সাহেবকে দিবে না, সে আরেকজন চোরকে দিবে। বুঝা গেল, গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে সাধারণত কম সংখ্যক লোকের সাপোর্টে কিন্তু সে সরকার হচ্ছে এবং নিম্ন পর্যায়ের লোকদের সাপোর্টে সে সরকার হচ্ছে। যেমন উদাহরণ নেন যে একজন খতিব সাহেব ২ লক্ষ ভোট পেলেন, আর একজন ডাক্তার সাহেব ২ লক্ষ ভোট পেলেন, পক্ষান্তরে একজন চোর ২ লক্ষ ভোট পেলেন। তো এখানে একদিকে সে ২ লাখ করে ৪ লাখের ভোট পাননি, অথচ সে মাত্র ২ লাখের ভোট পেলেন, আর একজন লোক নিম্ন পর্যায়ের, সে তাকে সাপোর্ট দেওয়ার কারণে সে সরকার হয়ে গেলেন। হিসাব নিকাশ মিলালে কি দেখা যায় যে একদিকে বহু লোক তাকে সাপোর্ট করেনি, কিন্তু অল্প পর্যায়ের লোক সাপোর্ট করেছে। তুলনামূলক হারে যেহেতু বিভক্তি হয়ে গেছে দলে দলে, সেজন্য অল্প সংখ্যক লোক দিয়ে সরকার বানিয়ে ফেলেছে। এই জন্যই গণতান্ত্রিক পদ্ধতি শরীয়ত সম্মত হয় না। পক্ষান্তরে আমাদের বেফাকুল মাদারিসুল আরাবিয়ার যে আমেলার মিটিং হয়েছে, সেখানে কিন্তু নিম্ন পর্যায়ের বা সাধারণ সাপোর্টারদের সেখানে কোনো অবস্থান ছিল না। সবাই দায়িত্বশীল এবং উঁচু পর্যায়ের ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন। সেই মশওয়ারায় সুরে সদস্য বা আমেলা সদস্যদের রায় নেওয়া হয়।
এখন রায় যদি কোনো ব্যক্তি জিজ্ঞেস করেন যে আপনি কাকে চাচ্ছেন সভাপতি, আপনি কাকে চাচ্ছেন সভাপতি, তো ওনারা অবশ্যই মুখে বলবেন যে আমার মনে হয় যে অমুক হলে ভালো হয়, অমুক হলে ভালো হয়। তো ওরকম মৌখিকভাবে যদি কেউ বলেন যে আমি অমুককে চাচ্ছি সভাপতি হিসেবে বা অমুককে চাচ্ছি মহাসচিব হিসেবে, এই পর্যায়ে যদি তারা সাপোর্ট দেন, তো সাপোর্টগুলোকে গণনা করলে যেদিকে পরিমাণ বেশি হবে সেদিকেই কিন্তু রায়টা যাবে। তো এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে সাপোর্ট নেওয়ার জন্য মৌখিক না নিয়ে হয়তো লিখিত নিয়েছেন, আর সেই লিখিতটাকে গণনা করে দেখা গেছে যে সাপোর্টার কারা আছেন বা কার পক্ষে বেশি গেছে, সেই অনুপাতে কিন্তু আমাদের সভাপতি, সহসভাপতি এবং মহাসচিব নির্বাচন করা হয়েছে। এক্ষেত্রে আমরা আরেকটা বিষয় জানি যে গতকাল যে আমেলার মিটিং হয়েছে এবং এখানে সভাপতি বা সহসভাপতি, মহাসচিব নির্বাচিত হয়েছে, এই ব্যাপারে আমরা জেনেছি যে একজন লোকও সেই পদগুলো গ্রহণ করার পক্ষে ছিলেন না। এমন না যে সভাপতি পদে 2 জন প্রার্থী ছিলেন, সহসভাপতি পদে 5 জন প্রার্থী ছিলেন, মহাসচিব পদে 10 জন প্রার্থী ছিলেন, এরকম না। বরঞ্চ স্বাভাবিকভাবে প্রশ্ন করা হয়েছে যে আপনি কাকে হলে ভালো হয়, কে সভাপতি হলে ভালো হয়। এইভাবে সকলের মত বা সকলের রায়কে জমা করে সেখানে দেখা গেছে যে যাত্রাবাড়ির হযরত এখানে সাপোর্ট বেশি পেয়েছেন, ওনাকে সভাপতি বানানো হয়েছে। সহসভাপতি হিসেবে সাপোর্ট পেয়েছেন হযরত আল্লামা নূর হোসেন কাসেমী সাহেব, তাকে সহসভাপতি নির্বাচন করা হয়েছে এবং মহাসচিব নির্বাচনের ক্ষেত্রেও ওরকমই সাপোর্ট পাওয়া গেছে। সুতরাং এটাকে গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচনের সাথে সম্পৃক্তকরণ বা তার সাথে তুলনা করুন কোনো অবস্থাতেই সহি হবে না। বরঞ্চ আমরা বলবো যে এটা আমেলা বা আমাদের অঙ্গনের সর্বশীর্ষ মুরব্বীগণের উপস্থিতিতে পরামর্শ সাপেক্ষে রায় গ্রহণ করে সে রায় অনুপাতে বেশি রায় যার পক্ষে গিয়েছে তাকেই সভাপতি, সহসভাপতি ও মহাসচিব নির্বাচন করা হয়েছে। তৃতীয় নম্বরে আমরা সমালোচনা যে বিষয়টা শুনতে পাচ্ছি সেটা হলো আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব ভোট পেয়েছেন কত। আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব ভোট পেয়েছেন কত সেটা বড় বিষয় নয়। আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেবের সাথে আরো অনেকেই তো এরকম কম ভোট পেয়েছেন, তাদের আলোচনা আসলো না কেন? আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেবের আলোচনা কেন আসলো? এই জন্য যে তিনি আলোচিত এবং তিনি উচ্চপদস্থ একজন সমাদৃত ব্যক্তি, তিনি ভোট কম পেয়েছেন। তিনি ভোট কম কেন পাবেন? এর দ্বারা কি তার জনপ্রিয়তা কম বোঝায়? না, তিনি তো কোনো পদ পাওয়ার প্রার্থী ছিলেন না, তিনি তো কোনো পদ পাওয়ার প্রার্থী ছিলেন না। তাকে যে ভোট দেওয়া হয়েছে সেটাই তো ওনার জন্য বড় বিষয়। সেখানে তো কোনো প্রার্থী কেউ দাঁড়ায় নাই যে আমি সভাপতি প্রার্থী, আরেকজন প্রার্থী তুলনামূলক হারে কে কম ভোট পেয়েছে, কে কম বেশি ভোট পেয়েছে, সেই বিষয়টা তখন আলোচনায় আসবে। তিনি তো প্রার্থীই ছিলেন না, তাকে কেউ কেউ চেয়েছেন যে তিনি সভাপতি হোক। তো এই পর্যায়ে আমরা জুনায়েদ বাবুনগরী সাহেবকে কটাক্ষ করে বা তার জনপ্রিয়তা নেই এই কথা বলে আমরা যে সমস্ত পোস্টগুলো করছি এটা অত্যন্ত দুঃখজনক। আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব হাফিজাহুল্লাহ তিনি তার অঙ্গনে উচ্চ মাকামেই রয়েছেন। তিনি হাটহাজারী মাদ্রাসা তথা বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসার সর্বোচ্চ হাদিসের আসনে সমাসীন আছেন। তিনি হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিসের আসন অলংকৃত করে আছেন। সুতরাং সেই ক্ষেত্রে তার যে মর্যাদার উন্নত আসন সেটা তার জায়গায় রয়েছে। বেফাকুল মাদারিসের আরাবিয়ার সেই মিটিং এর মধ্যে তিনি ভোট কম পাওয়া এটা তার জনপ্রিয়তার কম হওয়ার আলামত নয়, তিনি তার সম্মানের আসনে আপন জায়গায় বহাল আছেন। সুতরাং আমরা কোনো অবস্থাতেই তাকে নিয়ে অথবা আমাদের গতকালকের মিটিং এর যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের বিষয়ে কোনো প্রকারের সমালোচনা করতে যাব না। আমরা অবশ্যই আমাদের মুরব্বীগণের পরামর্শ সাপেক্ষে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তকে অকপটে মেনে নেব এবং আল্লাহ প্রদত্ত এই ফয়সালাকে আমরা সন্তুষ্ট চিত্তে মেনে নেব। কোনো সমালোচনা, পর্যালোচনা, কারো পক্ষে কারো বিপক্ষে কথা বলার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করছি। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের কওমি মাদারিসকে, আমাদের কওমি অঙ্গনকে হেফাজত করুন এবং সব ধরনের চক্রান্ত থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। বিশেষত বাংলাদেশের মুসলিম উম্মার জান ও মালকে আল্লাহ তাআলা রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।